শোনো না, তোমার বাসার কেউ আমার দেখতে পারে না কেন বলো তো? কেন, কি হয়েছে আবার? আমি তাদের জন্য কত কিছু করি, কিন্তু আমি তাদের মন পাই না। তাদের সামনে দিয়ে ঘুরলেও মনে হয় তারা আমার চোখে দেখতেই পাচ্ছে না। এমন কিছু না, তাদের বয়স হয়েছে, এত রং ঢঙের সময় নাই তাদের। না, তোমার মামাতো ভাইয়ের বউ, ও যখন এই বাসায় আসে না, তোমার আব্বা আম্মা কত হাসি খুশি ভাবে কথা বলে, ওকে মেয়ে মেয়ে বলে ডাকে, একদম মাথায় তুলে নাচে। কিন্তু আমার ক্ষেত্রে তারা আমার সাথে একটা কথাও বলে না। আমি যে বাসায় আসি তারা মনে হয় চোখেই দেখে না, আমার দিকে তাকায়ও একটা কথা বলে না। কেন বলো তো? আমার মামাতো ভাইয়ের বউ বিয়ের সময় 10 ভরি সোনা আনছে বাসায়, একটা সিএচআর গাড়ি নতুন, ব্যাংকে 2 কোটি টাকা আছে তার নামে ফিক্সড ডিপোজিট, আরো কত কিছু যে আছে তার হিসাব নাই। তো তাকে নিয়ে আহ্লাদ করবে না তো তোমাকে নিয়ে আহ্লাদ করবে? হ্যাঁ, শোনো একটা কথা বলি, এই দুনিয়াতে যার বাপ মায়ের অনেক টাকা, তাকে নিয়ে আহ্লাদ করা হয়, তাকে মাথায় তুলে নাচা হয়। এই তোমার মতো একজন যাকে পছন্দ করে আমি বিয়ে করে নিয়ে আসছি, বিয়ে করে নিয়ে আসার পর পড়ছি বিপদে। আজকে 9টা থেকে 5টা অফিস করা লাগে আমার। আজকে যদি বাবা মার কথা বিয়ে করতাম, ভালো ব্যবসা করতে পারতাম, পায়ে পা তুলে খাইতে পারতাম। কি দুঃখে যে তোমার আমি পছন্দ করে বিয়ে করছিলাম আল্লাহই জানে। তার মানে কি তুমি বলতে চাচ্ছ একটা মেয়ে বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে সম্মান পাবে শুধুমাত্র তার বাবা মার টাকার উপর নির্ভর করে? আবার কি, সেটাই তো। যদি তোমার কথা সত্যিই হয়, তাহলে না জান, তুমি অনেক বেশি পরিশ্রম করো, অনেক টাকার মালিক হও, তুমি এত বেশি টাকা কামাবা যেন আমার যদি কখনো কন্যা সন্তান হয়, আমার সন্তানটা যেন তার শ্বশুর বাড়িতে গিয়ে এরকম আমার মতো অবহেলিত না হয়, ওকে যেন সবাই মাথায় তুলে রাখে। কারণ আমার মতো গরিব ঘর থেকে কেউ আসলে তাদেরকে তো শ্বশুর বাড়ি কেউ চোখেই দেখে না।